ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির আমি তোমাদের সামনে। আশা করি ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। ব্লগটি দেখতে গেলে তার জন্য কিন্তু পুরো ভিডিওটির সঙ্গে থাকতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। তো এই যে আজকে আমি চলে এসেছি স্মার্ট পয়েন্টে, রিলায়েন্সের স্মার্ট পয়েন্ট। তো আসলে অনেক দিন ধরেই জিমি বলছে একটুখানি বাজারে যেতে হবে, একটু বাজার করার আছে। তো আমি একদমই সময় করে উঠতে পারছিলাম না। তো জিমিকে প্রতিদিনই বলছিলাম আজ যাব, কাল যাব, পরশু যাব, এরকম করে কয়েকটা দিন কেটে গেল। তো যাই হোক, শেষমেশ কিন্তু আমি চলে এসেছি স্মার্ট পয়েন্টে। তো এইখানে চলে এলাম কেনাকাটা করার জন্য। আসলে অনেক কিছুই কেনাকাটার ছিল সংসারে। ইকু সোনারও খাবার দাবারগুলো শেষ হয়েছে, তাই চলে আসা। আসলে আমার বাড়ির আশেপাশে যে মলগুলো আছে সেগুলো আমি কম বেশি সবগুলোতেই গেছি, কেনাকাটা করেছি। তো এই মলটাতে আমার কোনোদিনও আসা হয়নি। এটা আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, পশ্চিম বাজারে এই নতুন মলটা করেছে। তো জিমি অনেক দিন থেকেই বলছিল মলটা নাকি খুব ভালো, চলো। তো যাই হোক, চলে এলাম শেষমেশ স্মার্ট পয়েন্টে কেনাকাটা করতে। তো এখানে এসে দেখলাম বেশ ভীষণই ভালো লাগছিল। আসলে একই ছাদের তলায় যদি সব কিছুই পাওয়া যায় তাহলে সেটা ভালোই কথা। তো এখানে এসে দেখলাম সব কিছু বেশ ভালো, ব্র্যান্ডেড ব্র্যান্ডেড। এখানে ছোট থেকে বড়দের সমস্ত খাবার, মেয়েদের কসমেটিক, সংসারের জিনিসপত্র, রান্নাঘরের জিনিসপত্র সব কিছুই আছে। তো সব কিছু মিলিয়ে বেশ ভালো লাগলো। আর এই যে ইকুসোনা আর ইকুসোনার আব্বু কেনাকাটা করতে শুরু করে দিয়েছে। তো আসলে আমার বাজার যাওয়াতে খুবই বিরক্তি হয়। তো বাজার যাওয়াটাকে আমি সব সময় কিন্তু একটু এড়িয়েই চলি। বাজারে বাইরে যেতে, বাজার করতে আমার একদমই ভালো লাগে না। বেশিরভাগ কেনাকাটা আমি করি অনলাইনের মাধ্যমে। তো এখানে চলে এলাম জিমির রিকোয়েস্টে। তো এখানে জিমি আর ইকুসোনা দুজনেই কিন্তু ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কেনাকাটা করছে। তো এখানে আমি একটুখানি চালের দিকে চলে এলাম দেখতে। এখানে অনেক ধরনের চাল ছিল। তো যাই হোক, আমার বাড়ি কিন্তু অনেক ধরনের চাল নিয়ে যাওয়া হয়। তো সেই জন্যই আমি একটুখানি চলে এলাম চালের দিকে। আসলে আমরা তো গৃহিণী মানুষ, সংসারের জিনিসপত্র তো দেখবই। তো আমি চালগুলো দেখছিলাম, চাল বেশ ভালোই লাগলো, বিভিন্ন ধরনের চাল আছে। আর এখানে বিভিন্ন ধরনের খাবার জিনিসপত্র সব কিছুই আছে, সব কিছু বেশ ভালো, আর সবগুলোই কিন্তু সব ব্র্যান্ডেড মাল। তো এই কুসোনা এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে বাচ্চা মানুষ তো খুব ছটপটে, একদমই থেমে থাকতে চাইছে না, ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কেনাকাটাও কিন্তু শুরু হয়ে গেছে, দেখো এই কুসোনা আর ওর আব্বু মিলে দুজনে অনেক কিছুই কেনাকাটা করেছে। আর আমার ব্যাগটা অবধি ছাড়েনি, সে কিন্তু গাড়ির ভেতরে আমার ব্যাগটাকেও চাপিয়ে নিয়েছে। তা আমি একটু এদিকে ওদিকে ঘুরে ঘুরে দেখে বেড়াচ্ছিলাম। আসলে ওরা বাবা মেয়ে একসঙ্গে থাকলে দুজনেই কিন্তু যথেষ্ট, আমাকে তখন কিন্তু দরকারই পড়ে না। তাই আমি এদিকে ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, মলটা একটুখানি দেখে বেড়াচ্ছিলাম। আর এই যে ইকু সোনাকে দেখছো, যেখানে চিপস চকলেট এসব দেখছে, জুস, সেখানেই থেমে যাচ্ছে। তো যাই হোক, এখানকার একটা ব্যাপার ভালো যে ভিতরে কিন্তু আইসক্রিম খাওয়ার ব্যবস্থাটাও আছে। তাই ইকু সোনা শেষমেশে একটা আইসক্রিম পেয়ে কিন্তু ভীষণ খুশি। আমি যে খাচ্ছি না সেটা না, আমিও কিন্তু ইকুর মতোই দুষ্টু, আইসক্রিম খেতে ভীষণ ভালোবাসি। তাই বাইরে বসে আমিও কিন্তু আইসক্রিম খাচ্ছিলাম। চলো বাড়িতে গিয়ে কি কি কেনাকাটা করলাম তো এবার আমি তোমাদের দেখাবো স্মার্ট পয়েন্ট থেকে ঠিক আমি কি কি কিনলাম। তো অনেক কিছুই কিনেছি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। এই যে কিনেছি আমি গ্রিন টি। তো এটা গ্রিন টি কিনেছি। আর কিনেছি এই যে আমন্ড। আর কিনেছি এটা কিশমিশ। কি এটা ইংলিশ, তুমি যে বলো, রাইসিন। তো এই যে রাইসিন কিশমিশ কিনেছি। আর কিনেছি এই যে খেজুর। খেজুরের ইংলিশ কি বলো? হ্যাঁ, তো এই যে 2 প্যাকেট খেজুর কিনেছি। এখানে 2 প্যাকেট খেজুর কিনেছি। আর একটা কিনেছি মুসলি, ফ্রুটস নাট অ্যান্ড সিডস। এই যে এটাতে বিভিন্ন ধরনের ফ্রুটস অনেক কিছু দেওয়া আছে। তো এই মুসলিটা কিনেছি।
আর 1 প্যাকেট কাজু, আর এই যে ব্রাউন রুটি, আর এটা আমি কিনেছি পোলাও বিরিয়ানি মিক্সড মশলা পাউডার। আসলে সবসময় বাড়িতে তৈরি মশলা দিয়ে বিরিয়ানি করে থাকি, তো আমি ভাবলাম যে একটা প্যাকেট কিনে নিই, দেখি কেমন হয় এই পাউডারটা, তার জন্য এটা আমি কিনে নিলাম। তো যাই হোক, এটা আমি বানিয়ে দেখবো ঠিক কেমন হয় এই কেনা মশলায় বিরিয়ানি। আর এখানে এটা কিনেছি কিষান জ্যাম, টমেটো সস, এটা ইকুর জন্য অবশ্যই মিষ্টি মিষ্টি, আসলে আমাদেরটা ঝাল বলে ইকু খেতে পারে না, তাই এটা কিনে নিয়েছি। আর এখানে আছে একটা জিরে গলি মুখশুদ্ধি, যেটা আমার খুব ভালো লাগে, মাঝে মাঝে ঘুরে ফিরে খাই কাজের মাধ্যমে, যখন খুশি তখনই খাই বলতে পারো। আর আমার সব থেকে প্রিয় চকলেট চটপটি ক্যান্ডি, এই যে ঝাল ঝাল চকলেট। আর এটা হচ্ছে ইকুর প্রিঙ্গেলস চিপস। তো দেখো চিপসটা খুবই ছোট, জানি না ঠিক কটা চিপস আছে, সেটা ইকুর জন্য। তো দামটা অনেকই, এই যে দামটা দেখতেই পাচ্ছ, দামটা কিন্তু এটার অনেক, কিন্তু খুব ছোট, খুব অল্প পরিমাণে আছে এটাতে। আর এই যে এটা আমি কিনেছি উপমা, একটা ডেটল, এটা ডেটল বলতে এটা শুকনো ডেটল গুঁড়ো আর কি। আর এটা আব্বার জন্য কফি, আসলে আব্বা তো সবসময় কফি খেয়ে থাকেন, প্রতিদিন কফি খায় সকালবেলায়, সকালবেলায় বলতে ভোরবেলায় নামাজ পড়তে উঠে কফি খায়। তো দেখলাম এটা বেশ নতুন কফি, তাই এটা নিয়ে নিলাম, আব্বা অন্য একটা কফি ব্যবহার করে। আর এই যে একটা ডেটল, হ্যাঁ, আর এই যে থালা বাসন মাজার সাবান অনেকগুলোই, এখানে 1 2 3 4 5 6 7টা সাবান নিয়েছি। আর এখানে এই যে দেখতেই পাচ্ছ 1 প্যাকেট চকলেট। তো কুসুনা তো ততক্ষণ থেকে শুধু প্যাকেটটা কাটার জন্য ব্যস্ত, তো এই যে ভাবছে 1 প্যাকেট চকলেট কে খাবে, যে শুধু ইকুসোনাই খাবে তা নয়, ইকুসোনার মাম্মিও খাবে, কারণ ইকুসোনার মাম্মি এবার চকলেট খেতে ভীষণ ভালোবাসে। বলো ইকু, ইকুর চকলেট গুলো আমি খাই বেশি, সেগুলো আমিও খাবো, সেই জন্য বেশি করে 1 প্যাকেট চকলেট নিয়ে নিয়েছি। আর এই যে সবশেষে দেখা ইকুসোনার ফেভারিট চকো, এই চকোটা নিয়েছি ইকুসোনার জন্য, ইকুসোনা তো চকো খাই। আর তার সঙ্গে সব থেকে বড় বিষয় হয়েছে এটা নেওয়ার কারণ আরো একটা, যে এটা নিয়েছে ইকু বাটিটা, সঙ্গে একটা দেখো কি সুন্দর বাটি আছে, তো এটা তোমাদের খুলে দেখাবো। আর এই যে ইকুর এটা দেখো, এখানে একটা কি সুন্দর বাটিও আছে, তো এটা এমন ভাবে প্যাকিং করানো আছে, খুলতেই চাইছে না। এই দেখো কি সুন্দর একটা বাটি আছে, দেখো এই যে, তো এই দেখো কি সুন্দর একটা বাটি, দেখো চকো খাওয়া, এটাতে একটু চকো খাবে, এটা অবশ্যই চকোর সঙ্গে ফ্রি, চকোর সঙ্গেই ছিল। বাটিটা খুবই সুন্দর দেখতে, এত সুন্দর, এই যে চারিপাশে কি সুন্দর দেখো মিকি মাউসের প্রিন্ট করা আছে, তারপরে আবার চোকোজো লেখা আছে, তো
তো এই কুশোনা তো এটা পেয়ে ভীষণ খুশি, সুন্দর একটা বাটি পেয়েছি, কখন ওই বাটিটাতে খাবে। আর এই যে এটা কিষান জাম, পাইনাপেলের কিষান জামটা নিয়েছি। তো তোমাদেরকে দেখালাম আমি কি কি ঠিক বাজার করছি একসঙ্গে। আসলে বাড়িতে ঢুকলে তো আর বাজার যাওয়ার সময়ই হয় না, মানে বাজার যেতে একদমই ইচ্ছে করে না। অনেকদিন থেকেই জিমি বলছিল বাজার যাব বাজার যাব, বাজার করতে আছে। সোনার স্কুলে, মানে স্কুল না, ডান্সের ক্লাস ছিল, তো সেখান থেকে আমরা বাজারে গেছিলাম আর বাজারগুলো করে আনলাম, কারণ বাড়ি থেকে সুবিধা মতো বাজারে একদমই যাওয়া যায় না সত্যি কথা বলতে। তো বাইরে থেকে ওখানে নাচটা হয়ে গেল, আর আমরা সেখান থেকে কিছু বাজারও করে নিলাম, প্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ছিল না, শেষ হয়ে গেছিল। তো যাই হোক, আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে ভুলো না কমেন্ট বক্সে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সকলেই। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। আল্লাহ হাফিজ।